ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা। আজ থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় আজও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আর কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি, কি বলছে আবহাওয়া দপ্তর, আসুন জানিয়ে দেব আজকের ভিডিওতে। সুপ্রিয় সুধী দর্শক, আজ 1 মে বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, আজ থেকে বাড়বে ঝড় বৃষ্টির মাত্রা। আবহাওয়া অফিস সূত্রে খবর, মধ্য ভারতের উপর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। অন্যদিকে বিহার থেকে রাজস্থান পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আজ দক্ষিণবঙ্গের মোট 6টি জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সুপ্রিয় সুধী দর্শক, আসুন দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে, আজকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী। পাশাপাশি দেখে নেব আগামী 4-5 দিন আবহাওয়া কেমন থাকবে, কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টি, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর। বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সুধী দর্শক, আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে। এই মুহূর্তে দেখা যাচ্ছে, দেখুন আজকে সকাল থেকেই কার্যত আকাশ আংশিকভাবে মেঘলা থাকার সম্ভাবনা। সকাল থেকেই উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। যেমন এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা, পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, কিছুটা বর্ধমান এবং দক্ষিণ নদিয়া। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকার আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের ঘনঘটা বাড়বে, মেঘের বজ্রগর্ভ মেঘ তৈরি হবে স্থানীয়ভাবে, এবং দুপুরের পর থেকে দেখা যাচ্ছে আকাশে মেঘ তৈরি হবে। এদিকে নলহাটি, রামপুরহাট অর্থাৎ বীরভূম জেলার সিউড়ি, রামপুরহাট, নলহাটি, মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এদিকে বর্ধমানের কাটোয়া, মন্তেশ্বর, ভাতার, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর, আসানসোল, এই এলাকাগুলিতে আজকে দুপুরের পর থেকে আকাশে মেঘ দেখা যাবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগেও আজকে দুপুরের পর থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে মধ্য ভারতের উপর একটি ঘূর্ণাবর্ত ঘনীভূত হচ্ছে, যার টানে বঙ্গোপসাগর থেকে ঠিক এইভাবে আর্দ্রতাপূর্ণ ভারী বাতাস ছুটে যাচ্ছে এবং মধ্য ভারতের এই ঘূর্ণাবর্তের চারিপাশে কেন্দ্রীভূত হচ্ছে। এর ফলে বাংলাসহ বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলাদেশের আকাশে এবং বায়ুমণ্ডলে আপেক্ষিক আর্দ্রতার মাত্রা ক্রমাগত বাড়ছে। এছাড়াও এই অংশ জুড়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একটা বড় এলাকা জুড়ে বাতাসে একটা অস্থিরতা বা ইনস্টেবিলিটি আছে, যার কারণে এখানে বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে যে সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, আসুন দেখে নেব কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে। তো আজকে বৃহস্পতিবার কার্যত বৃষ্টি হতে পারে। সকাল থেকে বৃষ্টি না হলেও দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া। তার মধ্যে বীরভূম জেলার কিছু কিছু এলাকায় আজকে কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমান, তার সঙ্গে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম। আজকে যে 6টি জেলাতে সতর্ক বার্তা দেওয়া হয়েছে, সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান জেলা, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুর। এই 6টি জেলায় আজকে হলুদ সতর্ক বার্তা দেওয়া হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে প্রবল দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনই সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়াও ভিতরের জেলাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তার মধ্যে মুর্শিদাবাদ জেলা আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়ার করিমপুর, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদা, পান্ডুয়া, এদিকে কলকাতা, হাওড়া, হুগলির বিভিন্ন এলাকা, এই এলাকাগুলিতে আজকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে আজকে বৃষ্টি বেশি হবে, এমনটাই কিন্তু জানানো হয়েছে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে বৃষ্টি হবে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি রাজশাহী, খুলনা,
এই বিভাগগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার মধ্যে ঢাকা সহ খুলনা, বরিশাল এই এলাকায় কিছুটা বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও শুধুমাত্র দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি, বাকি জেলাগুলিতে বৃষ্টি না হওয়ারই সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের কোথাও সতর্কবার্তা দেওয়া হয়নি আবহাওয়া অফিসের তরফে। এই রয়েছে আজকে জেলাগুলির আবহাওয়ার পরিস্থিতি। আজকে আকাশে মেঘ থাকবে এবং বৃষ্টি হওয়ার ফলে তাপমাত্রা সেভাবে বাড়তে পারবে না। আজকে জেলাগুলির গড় তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করবে, ফলে তাপমাত্রা বাড়ার তেমন কোনো আশঙ্কা নেই। আগামীকাল শুক্রবার হতে হতে আবহাওয়াতে বিশেষ তেমন কোনো পরিবর্তন নেই। আগামীকালও বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এবং তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রির আশপাশে থাকবে, তবে কিছু কিছু এলাকায় বৃষ্টি বাড়তে পারে। আগামীকাল শুক্রবার যে সমস্ত জেলাগুলিতে কিছুটা বেশি বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে সেই জেলাগুলির মধ্যে রয়েছে বীরভূম জেলার নলহাটি, রামপুরহাট, সিউড়ি এবং মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান, আজিমগঞ্জ। তার পাশাপাশি কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর এই অংশগুলিতে কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে। এর পাশাপাশি বাংলাদেশের মেহেরপুর, রাজশাহীতে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল। এছাড়াও আগামীকাল দুপুর থেকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এই জেলাগুলিতে আগামীকালও দুপুরের পর থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মধ্যে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন নদিয়া জেলাতে। আগামীকাল কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আগামীকাল বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ সহ ভারতের ত্রিপুরা এবং মেঘালয়, আসামে বজ্রবিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল সেভাবে কিন্তু উত্তরবঙ্গেও বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, অর্থাৎ উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির মাত্রা কমবে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় বৃষ্টির মাত্রা বাড়বে। এখন দেখার বিষয় এই ঝড় বৃষ্টি আর কতদিন ধরে চলবে, এমনই কিন্তু সবাই জানতে চাইছেন। তো আসুন দেখে নেব এই ঝড় বৃষ্টি আর কতদিন চলবে। আজকে বৃষ্টি রয়েছে, আগামীকালও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, তবে সব জেলাতে সব দিন বৃষ্টি নেই। কিছু কিছু জেলাতে আজকে বৃষ্টি রয়েছে, আবার আগামীকাল অন্য কিছু জেলাতে এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। শনিবার 3 তারিখে অর্থাৎ মে মাসের 3 তারিখেও বৃষ্টি রয়েছে, তবে 3 তারিখে সব জেলাতে বৃষ্টি হবে না। 3 তারিখে শুধুমাত্র উড়িষ্যা লাগোয়া জেলাগুলি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া এই 4-5টি জেলাতে শনিবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। বাকি জেলাগুলিতে ঝড় বৃষ্টির তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। রবিবার 4 তারিখে গিয়েও কিন্তু বৃষ্টি রয়েছে, তবে রবিবার 4 তারিখে যে জেলাগুলিতে বৃষ্টি হবে সেই জেলাগুলির মধ্যে রয়েছে কলকাতা, তার পাশাপাশি খর্দা, চন্দননগর, হাবড়া, পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া অর্থাৎ বাংলাদেশ বর্ডার সীমান্তবর্তী এলাকাগুলিতে আগামী রবিবার 4 মে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো দেখা যাচ্ছে যে আগামী 4-5 দিন প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ঝড় বৃষ্টি রয়েছে, তবে সব জেলাতে বৃষ্টি নেই। মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও না কোথাও কিন্তু লক্ষ্য করা যাবে। 4 তারিখে এই ঝড় বৃষ্টি রয়েছে। 5 তারিখ সোমবারে গিয়েও কিন্তু কোথাও কোথাও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, তবে সোমবার থেকে ধীরে ধীরে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে। সোমবার থেকে এবার ঝড় বৃষ্টির মাত্রা কমতে থাকবে। মঙ্গলবার 6 তারিখ থেকে কিন্তু অনেকটাই আবহাওয়া পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, যদিও বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে, তবে মঙ্গলবার থেকে বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা। 7 তারিখ থেকে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং 7 তারিখ থেকে আবারও তাপমাত্রা বাড়তে শুরু করবে এবং 7 তারিখের পরবর্তী সময়ে দেখে নেব আর ঝড় বৃষ্টি আছে কি না। তো 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ অর্থাৎ আগামী 9 তারিখ পর্যন্ত 7 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আজ থেকে শুরু করে গত কয়েকদিন ধরে চলছে বৃষ্টি, আজও বৃষ্টি রয়েছে। আগামী 6 তারিখ পর্যন্ত অর্থাৎ মে মাসের 6 তারিখ পর্যন্ত এই ঝড় বৃষ্টি বা মেঘলা আবহাওয়া এবং বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি দেখা যাবে। কোথাও না কোথাও ঝড় বৃষ্টি থাকবে এবং 6 তারিখের পর থেকে আবহাওয়াতে কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে এবং তারপর থেকে আবারও একটা লম্বা সময় ধরে শুকনো আবহাওয়া থাকবে, আবারও তাপমাত্রা বাড়বে এবং আবারও তাপপ্রবাহ ফিরতে পারে, এমনই কিন্তু আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি।